হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডায়োডের সম্ভবত আমার এই ডায়োডের প্লেলিস্টে ক্লাস নাম্বার 6 এবং 7 এই যে 6 এবং 7 নাম্বার টাইটেলের প্রথমের নাম দিয়ে যে ক্লাসগুলো আমার আছে সেই দুটো ক্লাসে কেউ কেউ আমাকে ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার এক্সপ্লেনেশনটা নাকি বুঝতে আপনাদের সমস্যা হয়েছে। তো সেই জন্য আজকের ক্লাসে আমি বিকল্প আরেকটা এক্সপ্লেনেশন এখানে দেওয়ার চেষ্টা করতেছি। আই থিঙ্ক আপনারা এই এক্সপ্লেনেশনটা দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে মানে কিভাবে এই ম্যাথগুলো সলভ করতে হয়। তো দেখুন, এই ম্যাথগুলোতে মেইন ইস্যুটা হচ্ছে যে একাধিক পরিমাণ ভোল্টেজ আমার ইয়েতে, আমি এই যে ভিডিওর এক অংশে আমি দেখুন স্ক্রিনশট নিয়েছি, এটা আমার 6 নাম্বার ক্লাসটা ছিল। তো সেই ভিডিও থেকে আমি এই স্ক্রিনশটটা নিয়েছি। তো এখান থেকে আমি দেখুন এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। তো আমরা যদি একটু সার্কিটটা আঁকাই, পুনরায় যদি এটা দেখে দেখে আমি যদি সার্কিটটা আঁকাই, এইখানে আমার 1K রেজিস্ট্যান্স এবং এখানে আমার কি +5 ভোল্ট এবং এটা অনুযায়ী যে কানেকশনটা দেওয়া আছে, এখানে যে ডায়োডগুলো আছে সেই ডায়োডগুলো যদি আমি বিবেচনা করি, ফার্স্টে আমি বিবেচনা করব, তারপরে আস্তে আস্তে আমি এগুলোকে সরাবো। তো দেখুন আমি ডায়োডগুলো আগে দিয়ে দেই। আর আরেকটা ডায়োড আছে এখানে, তাই না? তো এইখানে আমার +3 ভোল্ট। আচ্ছা, আমি এখানে ইউনিটটা লিখলাম না, দেখুন জাস্ট বুঝে নিন, এটা +2 আর এটা +1। তো একটা জিনিস খেয়াল করে দেখুন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরে আমার +5 ভোল্ট আছে, আর এই প্লাসের সাথে এই ডায়োডটা যদি চিন্তা করি প্লাস কানেক্টেড, আবার এটাও প্লাস, তার সাথে আবার মাইনাস কানেক্টেড। তাহলে এটা কিভাবে আমার আমার ইয়েটা হবে, আমাদেরকে এই ক্ষেত্রে দেখতে হবে কার শক্তিটা বেশি। অবভিয়াসলি আমার 5 ভোল্টের শক্তি বেশি 3 ভোল্টের থেকে। দ্যাট মিনস এইটা প্রায়োরিটি পাবে, অর্থাৎ এইটার যে ডিরেকশনটা, অর্থাৎ প্লাসের সাথে প্লাস কানেক্টেড মিনস হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসড। তাহলে সেই হিসেবে এটা আমার কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে। একইভাবে এটাও শর্ট সার্কিট হয়ে যাবে, এটাও কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে আমি যদি একটু ইয়ে করে লিখি, যে এটাকে যদি শর্ট বানিয়ে দেই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সিম্পলি খেয়াল করে দেখুন, এখানে +3, এটা +2 এবং এটা +1। তো আমাদের বেসিক্যালি যে জিনিসটা ঘটে যে প্যারালালে আমাদের ভোল্টেজটা সেম এসে যায়। অর্থাৎ এইভাবেও যদি চিন্তা করেন, প্যারালালটা বুঝতেও যদি সমস্যা হয় তাও একটু খেয়াল করে দেখুন, +3 মানে এখানে মাঝখানে তো আর কোনো রেজিস্ট্যান্স কিচ্ছু নাই। দ্যাট মিনস এই পয়েন্টে +3 ভোল্ট, একই পয়েন্টে +2 ভোল্ট, একই পয়েন্টে +1 ভোল্টের একটা সমস্যা তৈরি হয়। ঠিক আছে, এখানে বেসিক্যালি এই সমস্যাটা হয় বিধায় আমাদেরকে যে কাজটা করতে হবে, ডায়োডকে কন্ডাক্টিং আছে কয়টা আর নন কন্ডাক্টিং আছে কয়টা এইটাকে কনসিডার করতে হবে। যেহেতু আমি গত এই ক্লাসে যে ভিডিওটা দিয়েছিলাম সেটার মানে যে এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম সেই এক্সপ্লেনেশন দিব না, আমি টোটালি ডিফারেন্ট ওয়েতে এখন আমি জিনিসটাকে আস্তে আস্তে ভাঙার চেষ্টা করব। তো আমি কি কাজ করব, আবারও এই পুনরায় আমি এই ডায়োডগুলো আবার আমি নিয়ে নিলাম। দেখুন আমি ডায়োডগুলো আবার দিয়ে দিলাম এখানে। তো এবার একটু খেয়াল করুন, আমি এবার যে কাজটা করব, যে কোনো একটাকে কন্ডাক্ট করব। মনে করুন যে আমার +3 এর সাথে যে ডায়োডটা আছে এই ডায়োডটা ধরুন যে কন্ডাক্টিং, ঠিক আছে, আর বাকি দুটো অফ। মনে করুন যে এটা কন্ডাক্ট করতেছে না, এইটাকে এইভাবে চিন্তা করবেন যে এটা কন্ডাক্ট করতেছে না। তাহলে মনে করুন যে এইটা কন্ডাক্টিং অবস্থায় আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি যদি এটাকে একটু কনসিডার করি, এটা কন্ডাক্টিং আর এই দুইটা কিন্তু নন কন্ডাক্টিং অবস্থায় আছে। তাহলে এটা যদি কন্ডাক্টিং হয় তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, এটা +3 মাইনাসের সাথে কানেক্টেড আর এদিক থেকে +5টা প্লাসের সাথে কানেক্টেড। দ্যাট মিনস এটা শক্তি বেশি, মানে এটার ডিরেকশন অনুযায়ী আমাদের প্লাসের সাথে প্লাস কানেক্টেড, মানে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে আমি একটু কনসিডার করি, আমার এটাকে আমি শর্ট সার্কিট করে নিলাম। তো শর্ট সার্কিট করে নিলে তখন ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, এখানে +3 ভোল্ট চলে আসতেছে, তাই না? এই যে এই +3টা জাস্ট এখানে চলে আসতেছে। তাহলে এবার খেয়াল করে দেখুন তো, আমি যদি এখন এই +3টাকে আবার এখানে +3 আসা মানে কি, এটার সাথে আমার অবশ্যই এদিকের আবার রিলেশন আছে। এখন আস্তে আস্তে যদি এগুলো আমি কনসিডার করি, তাহলে দেখুন প্লাসের সাথে প্লাস কানেক্টেড আর এটার প্লাসের সাথে আবার মাইনাস কানেক্টেড। দ্যাট মিনস আমার এটা শক্তি বেশি, তাহলে এটার ডিরেকশন অনুযায়ী আমার কি ঘটনা ঘটবে, যে এটা ফরওয়ার্ড বায়াসড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি শর্ট সার্কিট করে দিচ্ছি, এটা আমার শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। একইভাবে নিচেরটা দেখুন, এটা চিন্তা করুন,
তাহলে প্লাসের সাথে দেখুন প্লাস কানেক্টেড আর এই প্লাসের সাথে মাইনাস কানেক্টেড, দ্যাট মিনস বিপরীতমুখিতা হচ্ছে, তাহলে এটা শক্তি বেশি যেহেতু, তাহলে এটা অনুযায়ী এটা ফরওয়ার্ড বায়াসড। তাইলে ব্যাপারটা কি দাঁড়াইলো, যদি +3 আমি কন্ডাক্টিং চিন্তা করি অ্যানালাইসিস করার জন্য, আবার এই পুনরায় একই কেস চলে আসে, অর্থাৎ এই দুটো শর্ট সার্কিট হয়ে যায় বিধায় আবারও খেয়াল করে দেখুন, এখন যেহেতু শর্ট সার্কিট, তার মানে এইখানেই +3 ভোল্ট, এইখানেই +2 ভোল্ট এবং এইখানেই +1 ভোল্ট দিয়ে একটা সেম আমার বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় এখানে, ঠিক আছে। তাইলে আমার অবশ্যই আমি যে অ্যাজাম্পশনটা করেছি, অর্থাৎ এই ডায়োডটাকে কন্ডাক্টিং করেছি, এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে আমার এটা ক্রস, এইটাকে কন্ডাক্টিং করাটা মানে +3টা কীভাবে আমি বাদ দিব, এটা আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তো এবার চলে আসি আমি +2 এর ক্ষেত্রে দেখি সেম জিনিসগুলা, তাহলে এটা মুছে দেই, আবার পুনরায় ডায়োড নিয়ে আসি, এখানে আবার পুনরায় আমি ডায়োড নিয়ে আসতেছি, তাহলে খেয়াল করে দেখুন, আবার যদি আমি এবার +3 হইল না, তাহলে এবার চিন্তা করি আমি +2টা কন্ডাক্টিং হচ্ছে, সেটা যদি চিন্তা করি তাহলে বাকি দুটাকে আপাতত ইফেক্টলেস চিন্তা করব। তাহলে এইটা যদি কন্ডাক্টিং করে তাহলে একটু খেয়াল করে দেখুন, আবার প্লাসের সাথে মাইনাস কানেক্টেড, বাট এদিক থেকে আবার প্লাসের সাথে প্লাস কানেক্টেড, তাহলে এটা শক্তি বেশি, তাহলে এটা ডিরেকশন অনুযায়ী এইটা হয়ে যায় শর্ট সার্কিট। দ্যাট মিনস আমি মাঝখানের ইয়েটা যদি তুলে দেই মানে ফরওয়ার্ড বায়াসড হয়, মানে শর্ট সার্কিট। তাহলে এবার খেয়াল করে দেখুন এখানে +2 ভোল্ট, ঠিক আছে। তাহলে এখানে +2 ভোল্ট মানে এই পয়েন্টে +2 ভোল্ট, ঠিক আছে। এবার যদি আমরা একটু দেখি +2 এর সাথে এটার প্লাস কানেক্টেড আর +3 এর সাথে আবার এটার মাইনাস কানেক্টেড, এবার তাইলে বিপরীতমুখিতা হচ্ছে, দ্যাট মিনস এখানে শক্তি বেশি হচ্ছে এইটার, তাই না। +3 এবং +2 এর মধ্যে শক্তি বেশি কার, +3 এর, দ্যাট মিনস এইটার ডিরেকশন অনুযায়ী আমার হচ্ছে প্লাসের সাথে মাইনাস কানেক্টেড, দ্যাট মিনস রিভার্স বায়াসড হয়ে যাচ্ছে। তার মানে আমি এটাকে বলতে পারি রিভার্স বায়াস মানে আমি জানি যে ওপেন সার্কিট হয়ে যায়, তাহলে এটাকে আমি ওপেন সার্কিট করে দিব। তো ওপেন সার্কিট করে দিলে আমার +3 ভোল্টেজটা আর এখানে আসবে না, ঠিক আছে। তাহলে এটা আমি বুঝতে পারলাম। তো এবার আসি নিচেরটায় কী ঘটনা করতেছে, তাহলে +2 প্লাসের সাথে কানেক্টেড, +1 মাইনাসের সাথে কানেক্টেড, তাহলে বিপরীতমুখীটা অবভিয়াসলি +2 এরটা শক্তি বেশি, মানে এটা ডিরেকশন অনুযায়ী এটা হয়ে যাচ্ছে ফরওয়ার্ড বায়াসড। তাইলে ফরওয়ার্ড বায়াসড করে দিলে এই জায়গাটা কি হচ্ছে, শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট যদি হয়ে যায় তাহলে একই পয়েন্টে আবার খেয়াল করে দেখুন +2 ভোল্ট এখানে আছে, আবার এখান থেকে +1 গিয়ে আমার আবারও বিশৃঙ্খলা তৈরি করতেছে। হ্যাঁ, আগের থেকে কিছুটা ডেভেলপ হয়েছে, আমার উপরেরটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারছি, বাট এখনও স্টিল দুটো একই পয়েন্টে দুটো সেম ভোল্টেজ থাকায় আমার এটাও অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে। তাইলে এখন আমি কি কাজ করব, এখন আমি থার্ড অ্যাজাম্পশন আর একটাই সম্ভব সেটাকে চিন্তা করব। তাহলে দেখুন আবার পূর্বের অবস্থায় নিয়ে যাই, পূর্বের অবস্থায় নিয়ে গিয়ে আমি দেখি, তো এখন দেখুন এখন আমি +1কে কন্ডাক্ট করব। যদি +1কে কন্ডাক্ট করি তাহলে প্লাসের সাথে মাইনাস কানেক্টেড আর +5 ভোল্টের সাথে প্লাস কানেক্টেড, দ্যাট মিনস এটা শক্তি বেশি, মানে এটা প্লাসের সাথে প্লাস কানেক্টেড যেহেতু ফরওয়ার্ড বায়াস, তাহলে এটাকে আমি ফরওয়ার্ড বায়াস করে দিচ্ছি। তাহলে দেখুন এটাকে মুছে দিলাম, ফরওয়ার্ড বায়াস মানে আমার শর্ট সার্কিট। তাহলে এখানে চলে আসলো, এখানে +1 সরাসরি এখানে চলে আসলো, ঠিক আছে। তাহলে +1 এখানে চলে আসলে এখন আমি বাদবাকি দুটো কনসিডার করি। তাহলে +1 এর সাথে দেখুন এইটা এদিকে আবার +2 মানে বিপরীতমুখিতা, তো এইখানে প্লাসের সাথে প্লাস কানেক্টেড, এইখানে প্লাসের সাথে মাইনাস কানেক্টেড, দ্যাট মিনস এটা শক্তি বেশি, মানে এটা অনুযায়ী এটা হচ্ছে প্লাসের সাথে মাইনাস মানে রিভার্স বায়াসড, মানে এটা ওপেন সার্কিট। তাহলে এটাকে ওপেন সার্কিট করে নিলাম। তো ওপেন সার্কিট যদি করে দেই তাইলে এখানে আমার কি হচ্ছে, এখানে +2 ভোল্টেজ আর এখানে আসতে পারতেছে না যেহেতু ওপেন সার্কিট। একইভাবে এই পয়েন্ট চিন্তা করি, +1 এর সাথে দেখুন এই প্লাস কানেক্টেড, +3 এর সাথে মাইনাস কানেক্টেড, দ্যাট মিনস বিপরীতমুখিতা, এটার প্লাসের সাথে প্লাস বাট এটার প্লাসের সাথে মাইনাস, তার মানে এখানে শক্তি বেশি +3 এর, দ্যাট মিনস এটা অনুযায়ী প্লাসের সাথে মাইনাস কানেক্টেড মানে রিভার্স বায়াসড। তাই রিভার্স বায়াস মানে এখানে ওপেন সার্কিট করে দিব। ওপেন সার্কিট করে দিলে এখন খেয়াল করে দেখুন আমার +3 ভোল্টেজ আর এখানে চলে আসতে পারতেছে না। এখন কি আর কোনো বিশৃঙ্খল থাকলো?
এই পয়েন্টের ভোল্টেজ একটাই হওয়া উচিত, আমরা কিন্তু সেই ভোল্টেজ পাইতে সক্ষম হইলাম। অর্থাৎ এটা বেসিক্যালি হবে আমার 1 ভোল্ট। এরপরে আমার আই চাইছে, আই বের করা, তো আই বের করা নিয়ে নিশ্চয়ই আপনাদের কোনো কনফিউশন নাই। সিম্পলি 5 মাইনাস উপরের ভোল্টেজ 5, নিচের ভোল্টেজ 1, তাহলে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেটারে যত আসে এত মিলি অ্যাম্পিয়ারে আসবে, যেহেতু আমি 1কে চিন্তা করছি। তাহলে হয়ে গেল এটা। একইভাবে আমি যদি ক্লাস নাম্বার 7-এ যাই, 7টা একই রকম অ্যাকচুয়ালি। এখানে অ্যাকচুয়ালি ইয়াটা বাদ পড়ে গেছে, আমার যে ডায়োড দুইটা এটা সামহাও এরকমভাবে ছিল। তো এটা কিন্তু সেম জিনিস, জাস্ট ওইটাকে একটু ঘুরিয়ে লেখা হয়েছে, এই যা। ঠিক আছে, তো সেম সিস্টেমে আমি যদি এটাকে একটু ভাঙতে চাই, তাহলে দেখুন আমার এই 5 ভোল্টের সাথে এইখানে প্লাস কানেক্টেড, এটার সাথে প্লাস কানেক্টেড, এই 5 ভোল্টের সাথে এই প্লাস কানেক্টেড, আর এই 4 ভোল্টের সাথে আবার মাইনাস কানেক্টেড, আবার এই 3 ভোল্টের সাথে মাইনাস কানেক্টেড। দ্যাট মিনস এখানে বিপরীতমুখিতা তৈরি হচ্ছে। তাহলে আমি যদি একটু সার্কিটটা আঁকিয়ে নেই, এটা 5 ভোল্ট, এখানে ডায়োড ছিল না, এখানে আরেকটা ডায়োড ছিল। এখানে 3 ভোল্ট, ফোর ভোল্ট, এটা 5 ভোল্ট। তো অবশ্যই আমি যেহেতু আমি আরেকবার আমার ভিডিওটা করতে হলো, সো আমি এই ভিডিও শেষে একটা হোম টাস্ক আপনাদের দিব, আপনারা সেটা করে আমাকে জানাবেন, সেটার ইয়েটা মানে কমেন্টে আমাকে জানাবেন যে এই ক্ষেত্রে কন্ডাক্ট হবে কোনটা, কত ভোল্টেজ কন্ডাক্ট হবে, এটা আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো দেখুন আমি যদি এটাকে কনসিডার করি একইভাবে প্লাসের সাথে প্লাস এবং এদিক থেকে প্লাসের সাথে মাইনাস, দ্যাট মিনস বিপরীতমুখিতা তৈরি হচ্ছে। এবং 5-এর শক্তি বেশি বিধায় এটা অনুযায়ী এটা হচ্ছে প্লাসের সাথে প্লাস কানেক্টেড, মানে এটা শর্ট সার্কিট করে দিব। তাই দেখুন এই জায়গাটা শর্ট করে দিলাম, তাহলে এখানে আমি শর্ট করে দিলাম। একইভাবে এই সাইডটা যদি আমি দেখি, প্লাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস, বিপরীতমুখিতা, তো 5-এর শক্তি বেশি, মানে পাঁচের হলো প্লাসের সাথে প্লাস, মানে ফরওয়ার্ড বায়াসড, মানে শর্ট সার্কিট। তাহলে এখানেও শর্ট সার্কিট করে দিলাম। আইডিয়াল ডায়োড যেহেতু, সো কোনো 0.7 ভোল্ট টোল্ট কিচ্ছু হবে না, আইডিয়াল ডায়োডের জন্য আমার এটা শর্ট সার্কিট। তাহলে এখন খেয়াল করে দেখুন এই যে এই পয়েন্টে ভোল্টেজ হয়ে যাচ্ছে দুটো, একই পয়েন্টে ভোল্টেজ কখনো দুটো হয়, একটা হচ্ছে +4 ভোল্ট আর একটা হচ্ছে +3 ভোল্ট। তাহলে একই ঘটনা একটু আগে যেটা দেখাইলাম। তাহলে কিভাবে আমরা অ্যানালাইসিস করব, আমাদের সেম আগের মতো আমরা এক্ষেত্রে আবার পুনরায় ডায়োডটাকে নিয়ে আসবো, ডায়োডটাকে নিয়ে এসে একটা একটা করে কন্ডাক্ট করে আমরা দেখব। তো প্রথমে মনে করি, প্রথমে ভুলটাই করি, প্রথমে হচ্ছে আমি 4 ভোল্টকে মনে করি কন্ডাক্টিং। তাহলে 4 ভোল্ট যদি কন্ডাক্ট করান আপনি, তাহলে এই সাইডটা আপাতত অফ মনে করুন ডিঅ্যাক্টিভেটের মতো, তাহলে 4 ভোল্টকে আপনি কন্ডাক্ট করাচ্ছেন। তাহলে এখানে আছে 4 ভোল্ট, ঠিক আছে, এবং এদিক থেকে আমার আসতেছে 5 ভোল্ট। তাহলে অবভিয়াসলি 5 ভোল্টের শক্তি বেশি, মানে 4 ভোল্টের জায়গাটা আপনি শর্ট সার্কিট করে দিন। তাহলে আমি 4 ভোল্টের জায়গাটাকে, যেহেতু 5 ভোল্টের শক্তি বেশি, তার মানে 4 ভোল্টে ছিল আমার প্লাসের সাথে 5 ভোল্টে ছিল আমার প্লাসের সাথে প্লাস, মানে ফরওয়ার্ড, মানে এটা শর্ট সার্কিট। তাহলে 4 ভোল্টটা এখন চলে আসলো এখানে। তো এখন যদি আমরা এই ডায়োডটাকে চিন্তা করি, তাহলে আমার ঘটনা কী দাঁড়াচ্ছে, আমার 4 ভোল্ট এখানে দেখতে পাচ্ছি প্লাসের সাথে প্লাস, আবার মাইনাসের সাথে +3 ভোল্ট। তাহলে শক্তি বেশি কোনটার, অবভিয়াসলি 4 ভোল্টের শক্তি বেশি। দ্যাট মিনস এইটা অনুযায়ী আমার প্রায়োরিটি পাবে। তাহলে 4 ভোল্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্লাসের সাথে প্লাস, মানে ফরওয়ার্ড ব্যাস, মানে শর্ট সার্কিট। তাহলে এটাকে শর্ট সার্কিট করে দিচ্ছি, এই শর্ট সার্কিট করে দিলাম। শর্ট সার্কিট করে দিলে আমার কি কোনো সলিউশন হলো? দেখুন 4 ভোল্ট ছিল, 4 ভোল্ট এখানে আসলো, আবার 3 ভোল্ট আছে, 3 ভোল্টটা এখানে চলে আসলো, অর্থাৎ একই পয়েন্টে আবারও সেই দুটো ভোল্টেজের আবির্ভাব হলো। তাহলে আমার অ্যাজাম্পশনটা ধরা ভুল হয়েছে। তাহলে অপশন আর একটাই, 3 ভোল্ট ধরে আমি অ্যানালাইসিস করে দেখি। তাই দেখুন আবার ডায়োডগুলো আমি ব্যাক আনতেছি। তাহলে এবার 3 ভোল্টকে কন্ডাক্টিং মনে করতেছি। তাই 3 ভোল্ট যদি কন্ডাক্ট করে, তাহলে প্লাসের সাথে এখানে মাইনাস কানেক্টেড, এখানে প্লাসের সাথে প্লাস কানেক্টেড, তাহলে এটার শক্তি বেশি, মানে এটা হলো প্লাসের সাথে প্লাস, মানে ফরওয়ার্ড ব্যাস্ট, তার মানে এটাকে শর্ট সার্কিট করে দিব। তাহলে এটাকে আমি শর্ট সার্কিট করে দিব এখন।
তাহলে এই যে শর্ট সার্কিট করে দিলাম। এরপরে হচ্ছে দেখুন এটাকে যদি শর্ট সার্কিট করে দিলাম মানে এখানে 3 ভোল্ট এসে হাজির হয়ে গেল। তো এবার আমি এই সাইডটা চিন্তা করব। তাহলে 4 ভোল্ট এখানে আছে প্লাসের সাথে মাইনাস, আর 3 ভোল্ট আছে প্লাসের সাথে প্লাস। ঠিক আছে, প্লাসের সাথে প্লাস। তাহলে অবভিয়াসলি 4 ভোল্টের শক্তি বেশি, মানে 4 ভোল্টের জন্য আমি বলতে পারি প্লাসের সাথে মাইনাস কানেক্টেড, মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে রিভার্স বায়াসড। রিভার্স বায়াস মানে আমরা জানি ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিট করে দিলে আমাদের বেসিক্যালি এখন আর এই 4 ভোল্ট এই পয়েন্টে এসে আর ডিস্টার্ব করবে না, অর্থাৎ এখন এখানে ফিক্স হয়ে গেল এটা হচ্ছে 3 ভোল্ট। ঠিক আছে, তাইলে এখন আমাদের চাইছে কি, আমাদের চাইছে হলো I2 কারেন্ট আর I1 কারেন্ট মেবি চাইছিল, আমার মনে নাই। তো এগুলো আপনারা বের করতে পারবেন। I2 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন একটাই সিরিজ সার্কিট, কিছুই না। তাহলে সেই ভোল্টেজটা হচ্ছে এখানে মাইনাস প্লাস, মানে 5 - 3। আমি একটু শর্টে এটা করতেছি, যেহেতু এইটা মেজর জিনিস না, মেজর জিনিস হচ্ছে আপনাদের এই ভোল্টেজ ধরাটা। তো 5 - 3 ডিভাইডেড বাই 500, এসআই ইউনিটে অ্যাম্পিয়ারে আসবে যেহেতু ওহম চিন্তা করছি। আর I1টা আমাদের হচ্ছে 0, I1 দিয়ে কোনো কারেন্টই যাবে না। তো এবার হচ্ছে আমার মোটামুটি এক্সপ্লেনেশন কিন্তু শেষ, এই 6 আর 7 নম্বরের বিকল্প এক্সপ্লেনেশন। তো এবার হচ্ছে আমি যে হোম টাস্কটা আপনাদের দিচ্ছি, বেসিক্যালি এটা আপনারা করে কমেন্টে আমাকে জানাবেন যে এটা আসলে কি হবে। তো এখানে একটা সরি, এখানে রেজিস্টার না, এখানে হবে ডায়োড। তো এখানে কত ধরবেন, মনে করুন যে এখানে ধরলেন আপনি প্লাস 10 ভোল্ট, তারপর একটা মনে করুন আমার প্লাস 8 ভোল্ট, তারপর একটা আমার প্লাস 6 ভোল্ট। 3টা ভোল্টেজ লেভেল দিলাম, দিয়ে আমি এখানে ডায়োড বসিয়ে দিলাম। এই 3টাকে শর্ট করলাম, আর এদিক দিয়ে আমি একটা রেজিস্টর টান দিব। সেই রেজিস্টরটা মনে করুন কত ধরবেন, মনে করুন 2K ভ্যালুর একটা রেজিস্ট্যান্স, এবং নিচেরটা গ্রাউন্ডেড। ঠিক আছে, তো আপনারা এখানে কোনটা কন্ডাক্ট করবে সেটা একটা অ্যান্সার। আর অ্যান্সার হচ্ছে এইখানে আমি কারেন্টগুলো মার্ক করে দিই। ID1 কত হবে, এই ডায়োডের ভিতর দিয়ে কারেন্টটা কত হবে, ID2টা কত হবে, আর এখানে হচ্ছে ID3টা কত হবে। এই কারেন্টটা কত, আর এই রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমি মনে করলাম I মনে করলাম, আর এই পয়েন্টে ভোল্টেজটাকে আমি মনে করলাম V। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে ID1, ID2, ID3, I এবং V এর ভ্যালুটা কত। এটা আপনারা করে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব, যদি সঠিক নাও হয় আমি চেষ্টা করব সঠিক উত্তরটা আপনাদের কমেন্টের মাধ্যমেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।